এখন বাজে হচ্ছে সৌদি আরবের টাইম হচ্ছে 5:30। তো কেন আমি এই ভিডিওটা করা, আসলে যেরকম বাংলাদেশে ভিসার ক্ষেত্রে যেরকম সিন্ডিকেট চলে, এই প্রবাসের মাটিতে ঠিক একইভাবে কিন্তু সিন্ডিকেট চলতেছে। আপনি যেই কাজটাই করবেন, যার আন্ডারে করবেন, সেখানে কিন্তু আপনাকে এক হিসাবে টাকা দিতে হবে, না হলে আপনার কিন্তু ভালো পজিশন নিতে পারবেন না। আসলে এই প্রবাসের মাটিতে একজন প্রবাসী জানে তার কতটা কষ্ট হয়। আপনি নতুন অবস্থায় কী করতে পারবেন যদি আপনার আশেপাশে মানুষের ভাবমূর্তি যদি এরকম থাকে, টাকা দিয়ে সাইট নিতে হয়, টাকা দিয়ে সব কিছু করতে হয়, তাহলে আপনি 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে কেন আসবেন যদি এখানে আপনাদের দালালের মাধ্যমে সব কিছু করতে হয়। এখন বাজে হচ্ছে প্রায় 5:30, ডিউটি শেষ করে কিন্তু রোমে আসলাম। তো এই কথাগুলো বলার কারণ, এর অর্থ হচ্ছে আপনি যেখানে যাবেন ঠিক ওইখানে কিন্তু শান্তি নেই। যেখানে 1 লাখ 1.5 লাখ ঠিক এরকম টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে লোক আসতে পারে না। 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু লোক আসতেছে, ইন্ডিয়া, নেপাল। তাদের যে মাইন্ড সেট আপ আর আমাদের যে মাইন্ড সেট আপ এক না। আমরা যখন ডিউটিতে যাই আর যখন ঘুমাইতে আসি, তখন কিন্তু আমাদের 5 থেকে 6 লক্ষ টাকা যে একটা প্যারা, তাদের 1 লক্ষ টাকা দিয়ে আসার পরে কিন্তু এরকম প্যারা নাই। তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে ভালো লাগবে না, চলে যাবে, কারণ 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা। কিন্তু আমাদের 2 লক্ষ টাকা না, 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে কিন্তু আসতে হয়। কেন? সবখানে কিন্তু আমাদের সাথে কিন্তু সিন্ডিকেট হচ্ছে। এখানে কাজ করতে হলে তাদেরকে টাকা দিতে হচ্ছে, বা ভালো একটা পজিশন করতে গেলেও টাকা দিতে হচ্ছে। আসলে খুবই কষ্ট লাগে এই প্রবাসের মাটিতে আমাদের দেশে বা আমাদের সাথে এরকম করে। যাই হোক, প্রবাসী ইনফরমেশন চ্যানেলে সবাই যোগ্য থাকবেন ইনশাআল্লাহ। যতটুকু পারি আমি আপনাদেরকে সত্য তথ্য দেব, কিন্তু কোন কোম্পানিতে এইগুলো হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই না। তো এটা আমার ভিতরেই থাক। সবাই ভালো থাকবেন।